ঘরে যদি থাকে সেদ্ধ চাল, বানিয়ে ফেলুন এরকম এই দুর্দান্ত স্বাদে সফট নরম তুলতুলে ইডলি। আর তার সঙ্গে থাকবে কিন্তু নারকেলের চাটনি। আপনারাই দেখুন কতটা হয় নরম, যেমনি হবে নরম তুলতুলে, আর চাটনিটার সঙ্গে খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলেই বুঝবেন কতটা সহজে তৈরি করা যায়, খেতে হয় ভীষণ সুন্দর। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে। বানানোর জন্য এই জায়গায় সেদ্ধ চাল ভেজানো আছে 2 ঘন্টা, কিন্তু আগে আমি ভিজিয়ে রাখছি। আর আপনারাই দেখুন চালটা কিন্তু অনেকটাই ফুলে ফেপে বড় হয়ে গেছে, আর এরকমভাবেই কিন্তু ভেজানো লাগবে যাতে চালটা খুব ভালো এটা ভেজানো হয়। এটা কিন্তু সেদ্ধ চাল, আপনারা চাইলে আতপ চালে করতে পারেন, তবে আমি সেদ্ধ চালে আপনাদের সাথে শেয়ার করব। কতটা নরম হয় আপনারাই দেখুন আর কতটা সুন্দর হতে পারে। আমি কিন্তু এটা শিলনোড়ায় এইভাবে বেটে নেব, একদম একটা মিহি করে কিন্তু এই বাটাটা তৈরি করব। আর আপনারা চাইলে অবশ্যই মিক্সারে করতে পারেন, তাতে আপনাদের সময়টা কিন্তু কম লাগবে। ঠিক এইভাবে কিন্তু বেটে নেব, আপনারাই দেখুন একেবারেই মিহি। জল দিয়ে দিয়ে বাটলে পরে খুব তাড়াতাড়ি বাটা যায়। এটা যেহেতু ভেজানোটা খুব সুন্দর হচ্ছে, বাটাটা কিন্তু খুব তাড়াতাড়ি আমার হলো। এরপরে 1 কাপ যেহেতু চাল, যেই কাপে চালটা ভেজানো ছিল ওই কাপের 1 কাপ দিয়ে দিলাম সুজি, আর স্বাদ মতো একটু নুন দিয়ে নিলাম। আর ওই কাপের আবার কিন্তু 1 কাপ দিয়ে দিলাম জল। তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে, যেই বাটি দিয়ে করবেন বা কাপ দিয়ে করবেন ওইটা দিয়েই মেপে মেপে করবেন, তাহলে সুবিধা হবে। এইভাবে ঢাকনা দিয়ে কিন্তু রাখবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। আপনারাই দেখুন সুজিটা কিন্তু অনেকটাই জল টেনে নিচ্ছে, আর সুজিটা কিন্তু বেশ ভালো নরম হচ্ছে। অবশ্যই 1 ঘন্টা রাখবেন, হাতে যদি কম সময় থাকে তাহলে 30 মিনিট রাখতে পারেন। এরপর এর সাথে 1/2 চামচ দিয়ে নিলাম বেকিং পাউডার, দিয়ে খুব ভালো কিন্তু ফেটানো লাগবে। ফেটানো যত ভালো হবে দেখবেন আপনারা, তত কিন্তু এটা নরম আর সফট হবে। এরপর যেই বাটিটাতে করে নেব সেই বাটিতে একটু তেল ব্রাশ করে নিলাম। আমি কিন্তু এইখানে 3 রকম বাটি নিচে, আপনারা যদি চান স্টিলের বাটিতে করতে পারেন বা কাঁসার বাটিতে করতে পারেন। আমার হাতের কাছে স্টিল ছিল, কাঁসা ছিল, আর একটা ঢাকনার মধ্যেও কিন্তু করব। তেল সুন্দরভাবে ব্রাশ করার পর হাতা দিয়ে এইভাবে কিন্তু দিয়ে নেব 1/2 বাটি করে। আর ঘনত্বটা ঠিক যেন এরকম হয়, বেশি যেন আবার এর থেকে পাতলা হয় না, আর যেন বেশি আবার ঘনও হয় না। দেখুন আপনারা ব্যাটারের ঘনত্বটা ঠিক যেন এরকমই হয়। সব বাটিতে আমার দেওয়া কমপ্লিট, একটু ব্যাটার আছে তাই কিন্তু এই ঢাকনার মধ্যে তেল ব্রাশ করার পর এটাতে দিয়ে নেব। আমি সবগুলোই কিন্তু এক একটা আলাদা আলাদা বাটির মধ্যে করলাম। আর এই পাশে জল কিন্তু বসিয়ে দিয়েছি, আর জলটা আপনারা দেখুন কত ভালো ফুটছে। এরকম ফুটন্ত জলের উপরে স্ট্যান্ড বসিয়ে তার উপরে একে একে বাটিগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দেব, আর তার উপরে দিয়ে দেবো এই ঢাকনাটা। দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিন্তু মিনিমাম কিন্তু 15 মিনিটের মতো এটা যদি করা যায় তাহলে কিন্তু রেডি হবে। তো 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর। আপনারাই দেখুন কতটা ফুলে গেছে, তবু একবার কাঠি দিয়ে একটু চেক করে নিলাম, এটা কিন্তু পরিষ্কার বের হচ্ছে, তার মানে এটা একেবারেই রেডি। এবার সবগুলোই কিন্তু কড়াই থেকে নামিয়ে নেব। নামানোর পরে অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে। এপাশে এটা ঠান্ডা হতে হতে আপনারাই দেখুন কতটা সুন্দরভাবে এটা রেডি হয়। ঠান্ডা হতে হতে চাটনিটা তৈরি করব। নারকেল, ধনেপাতা, কারি পাতা আর আছে কুল, শুকনো কুল। আপনার শুকনো কুলের পরিবর্তে তেঁতুল ব্যবহার করতে পারেন। কড়াইতে তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, ধনেপাতা, আর দিয়ে দিব নারকেল, একদম কচি নারকেল, আর দিয়ে দিলাম কুল। দিয়ে 2-3 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব চাটনিটা বানানোর জন্য। এটা কিন্তু এটা নামানো লাগবে, নামানোর পরে এটা পেস্ট একটা তৈরি করে নেব। এটা কিন্তু পেস্টটা একেবারেই তৈরি করা আমার কমপ্লিট। এবার কড়াইতে আরও একটু দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা, আর একটু দিয়ে দিচ্ছি সর্ষে আর কারি পাতা, দিয়ে কিন্তু এটা ফোড়নটা করে নিলাম। নেওয়ার পরে তার উপরে যে আছে নারকেলের চাটনিটার উপরে দিয়ে নেব, তাহলেই কিন্তু আমার চাটনিটা একেবারেই রেডি। এটা খুব ভালো করে একটু মিশিয়ে নিব। চাটনিটা নারকেলের চাটনির সাথে ইডলিটা খেতে বেশ ভালো লাগে। আর চাটনিটা খুব সহজেই আপনাদের বানিয়ে দেখালাম, আর স্বাদ মতো একটু নুন দিয়ে মিশিয়ে নিব, তাহলেই আমার চাটনি কিন্তু একেবারেই রেডি। আর ঠান্ডা করার পরে আপনারাই দেখুন বাটি থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে, কিচ্ছু করতে হবে না। নর্মালি যদি থালার উপরে এইভাবেই বাটিটা
উবু করা যায় তাহলে কিন্তু সহজেই পড়ে। তাই অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন ইডলিটা। দেখুন আপনারা কতটা সুন্দর হয়, একেবারেই হয় কিন্তু এটা নরম তুলতুলে। আপনারা কিন্তু ঘরেই দেখুন খুব সহজেই ইডলিটা তৈরি করতে পারবেন, খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। আপনারাই দেখুন কতটা নরম হয়, এটা একদম কিন্তু নরম তুলতুলে। আপনাদের ভাঙার পরে দেখাচ্ছি কতটা সুন্দর হয়। এরকম যদি চাটনি থাকে আর ইডলি, আশা করি একদম কিন্তু জমে যাবে। প্লিজ এইভাবে একবার ট্রাই করবেন বাড়িতে আর জানাতে ভুলবেন না এটা খেতে কী রকম হয়। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।